মানুষ বলে যে ঈদ আসলে নাকি অনেক আনন্দ হয়, আর আমার মনে হইতেছে আজকে আমার ঈদের চেয়ে আরো বেশি আনন্দ হইতেছে। বুঝছেন, মানে বাবর ভাই আসতেছে 17 বছর পরে, উনি জেল কাটার পরে। কারণ এইটা তো আসার কথা ছিল না। উনি যেভাবে অত্যাচার করছে, টর্চারিং করছে, নির্যাতন করেছে উনাকে, উনি তো আসার কথা না। কারণ আমাদের মনে ফুটান্ত গোলাপ মানে ফুটে উঠছে, বুঝছেন। মানে আমার মনে হইতেছে যে ফুটান্ত গোলাপ ফুটছে, আর আমার মনে হইতেছে আকাশে চাঁদ উঠতেছে। অনেকদিন পরে মেঘলা ছিল আকাশ, আমাদের মনের ভিতরে অনেক মেঘ জমা ছিল। আজকে মনে হইতেছে মেঘ সব মানে জয়রা ফইরা যায়, মানে সূর্য উঠতেছে, বুঝছেন। আমি ওনার কথা প্রশংসা করে, ওনার যে আবেগটা আমি এবারে বললে আমি প্রকাশ করতে পারবো না। আমি যদি এখানে কান্না করি তারপরে মনে শেষ হবে না। চোখের কতটুকু জল পালাইলে যে মনে হবে যে তার জন্য কতটুকু কষ্ট ছিল, ঠিক আছে। মানে অনেক কষ্ট হয়েছে ওনার জন্য। আজকে এই দিন এখানে আসা আনন্দটা যেমন তাদের ফ্যামিলির জন্য মনে হইতেছে আনন্দ লাগতেছে, তাদের ফ্যামিলি জানি না কেমন করতেছে। আমি জানি একটা 4 মাসের একটা বাচ্চাতে উনি জেলে গেছে, আজকে সেই বাচ্চাটার বয়স 17 বছর। তা কি মনে করেন একটা কিরকম একটা বাবা তাই খাও একটা সন্তানের ভালোবাসা পায় না, যে স্বামী তাই খাও বউয়ের মানে ক্যারিয়ার করতে পারে না, ঠিক আছে। নিষ্কুনি হাসিনা, মিথ্যাবাদী হাসিনা, স্বৈরাচার হাসিনা যেভাবে বলছে, ঠিক আছে, যেভাবে বলছে স্বৈরাচার হাসিনা যতটুকু নির্যাতন করছে, একটা মানুষকে মানুষ এভাবে নির্যাতন করে না। এই হাসিনাকে আমরা চাই, বাংলাদেশে চাই না, উনাকে চাই। উনি যদি কখনো কোনোদিন আসতে চায়, উনাকে যেন এই মানুষের বুকে এভাবে যেন চিহ্ন করা যায়, তাকে দেখে মানুষের চিচি করে। করছি বাবর ভাই দল করে দেখে আমার বুদ্ধি আনে জনগণ, তারপর আমি দুঃখ পাই নাই। এখন যে বাবর ভাই আসতেছে অনেক আমার খুশি। 10 লাখ টাকা হলে কোনো সমস্যা নাই, কিন্তু বিএনপি করে দেখে 5 লাখ টাকা লস করছি আমি, আমার বুদ্ধি আনে জনগণ। বিএনপি করে দেখে আওয়ামী লীগকে মাথা ছিল, আমার কোনো মূল্যমান দিল না। তাই আমার 10 লাখ যাইলে কোনো দুঃখ নাই। বাবর ভাই যে সারা পাইতেছে এতে আমি করছি। আর কিছু বলতে চাই কয়েকশো মানুষ নিয়ে বাবর ভাইকে মুক্তি পাবে, এই উল্লাস নিয়ে আমরা বাবর ভাইকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা খালেদের থেকে পক্ষ থেকে বাবর ভাইকে সবাই মিলে একসাথে বাবরকে নিয়ে যাব, এই আমাদের উল্লাস। আমাদের নেতা কর্মী আজকে সবাই আসছে। আমাদের রূপপুজ্জমান বাবর ভাই অনেকদিন যাবৎ জেল কারাগারে আছে। এখন আমরা সবাই মুক্তি যেমন পেয়েছে, আমরা সবাই আনন্দিত হয়ে আমরা চলে আসছি। তার মুক্তির দাবিতে আমরা আনন্দ মিছিল করবো, উত্তেজিত হয়ে যাবো। মুক্তি 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 হলো, মুক্তি 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 হলো, মুক্তি 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 হলো। আমি এই 17টা বছর ধরে আমি মানসিকভাবে নির্যাতিত, আমার পরিবারটা মানসিকভাবে নির্যাতিত হইয়া এই বিএনপির না থাকাতে আওয়ামী লীগের কোনো চাকরি, আমার ভাই অনার্স মাস্টার্স কমপ্লিট, এরপরও চাকরি হয় নাই। মানে আমাদের পরিবারটা ধ্বংসই। রাকাল রাজা লুৎফুজ্জামান বাবরকে পেলে সেখানকার মানুষ তাদের সন্তানকে বুকে জড়িয়ে ধরবে এবং তাকে ভালোবাসা দিয়ে দেশের মাটিতে নিয়ে যাবে। সে নিষ্পাপ লুৎফুজ্জামান বাবরকে অহেতুক অন্যায়ভাবে এই স্বৈরাচারী সরকার 17টি বৎসর বিনা দোষে তার সৈন্যযুগ শেষ করেছে। তার স্ত্রী তার ভালোবাসা থেকে বঞ্চিত, সন্তান তার মেয়ে ছেলে ভালোবাসা থেকে বঞ্চিত। আর আমরা উন্নয়নের বদনের যে উন্নয়ন উনি করেছিলেন সেই উন্নয়ন থেকে বঞ্চিত। পার্টি বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে আপনি দেখেন 5 আগস্ট যখন থেকে হয়েছে, আমরা খুব আশাবাদী ছিলাম এই নতুন সরকারের কাছে যে আমাদের বাবর ভাই নিঃস্বার্থভাবে মুক্তি পাবে। উনিকে আমরা ধন্যবাদ জানাই এই সরকারকে যে আমাদের নিঃস্বার্থভাবে আমাদের বাবর ভাইকে মুক্তি দেওয়ার জন্য। আর শিক্ষার্থীরাও যারা ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। আর সকল বাংলাদেশে যারা বিএনপির বড় বড় সিনিয়র নেতারা আছে সবাই বাবর ভাইয়ের জন্য দোয়া করেছে, সহযোগিতা করেছে, সার্বিক সহযোগিতা করেছে। আমাদের কাইলেজুরি, মোহনগঞ্জ, মদনের কেন্দ্র, আটপাড়ার যত নেতাকর্মী আছে সবাই একমতে এখানে চলে আসছে। মনে হয় যে রাজধানীটা ফিলাপ হয়ে গেছে শুধু আমাদের এলাকার মানুষে। তো আমি দীর্ঘদিন মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম হাসিনা সরকারের আমালিতে। আমি কোনো মানে সুযোগ সুবিধা পাই নাই, খুব নির্যাতিত ছিলাম। আমার হাজব্যান্ডও ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। তো আমরা পরিবার, আমরা বাবরের লোক বিদায় আমরা কখনো আমাদের ছেলে মেয়েদেরকে একটা চাকরি পর্যন্ত দিতে পারি নাই। আমরা খুব নির্যাতিত। মানে এই শেখ হাসিনা
এত খারাপ, এত ভয়ঙ্কর, এত নোংরা একটা মহিলা, তাকে তার নামটা মুখে নিতেও আমাদের ঘৃণা হয়। তাকে আবার পুরোভাবে যে ভারত থেকে এনে বাংলাদেশে যেন তাকে এরকমভাবে বিচার করা হয়, যেন পৃথিবীর সারা বিশ্বে মনে রাখে যে বাংলাদেশে এরকম একজন স্বৈরাচারী নেত্রী ছিল, তার এরকমভাবে শাস্তি হয়েছে।